কিন্তু এই সেফটি ট্যাঙ্কের ভিতরে রয়েছে এবং তার মধ্যে উদ্ধার করার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের ইউনিট। রাত 9:30টার দিকে আমরা একটা সংবাদ পাই যে বিদুপাড়া গ্রামে ওয়াসিম নামে এক ব্যক্তির ডেড বডি তার টয়লেটের সেফটি ট্যাঙ্কের মধ্যে রয়েছে। সংবাদ পেয়ে আমি আমার সার্কেল স্যার এবং সাব ইন্সপেক্টর শহীদুল আহসান হাবিব সহ আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে আমরা দেখতে পাই যে ডেড বডিটি, আপনারা জানেন যে গ্রামের প্যানের নিচেই তার সেফটি ট্যাঙ্ক করে সাধারণত গরিব মানুষেরা। সেই প্যান সরানো, উপরের প্যান সরানো, কিন্তু ওই এর ভিতরে সেফটি ট্যাঙ্কের ভিতরে ডেড বডিটা দেখা যাচ্ছে এবং অনেক গভীরে রয়েছে। এই ডেড বডিটি ওঠানোর জন্য আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করি এবং তারা আসে। আর ইতিমধ্যে আমরা তদন্ত করে যতটুকু জেনেছি প্রাথমিক তদন্তে, যে এই ওয়াসিমের স্ত্রী ঢাকাতে থাকেন, ইনি একাই বাসায় থাকেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ঘটনার সময় কেউ বাড়িতে ছিল না, বাহির থেকে বাড়ির সিটকানি গেটের মেন গেটের সিটকানি আটকানো ছিল। পরবর্তীতে তার মা এসে সিটকানি খুলে তাকে মৃত অবস্থায় ওই সেফটি ট্যাঙ্কের ভিতরে দেখতে পেয়ে আমাদেরকে সংবাদ প্রদান করেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে ফায়ার সার্ভিস সদস্যরা এসেছে, ডেড বডি উঠিয়েছে। আর মেন হলের ভিতরে আমরা একটা টর্চ লাইট দেখেছি, টর্চ লাইটটি জ্বলছিল। প্রাথমিকভাবে আমরা পারিপার্শ্বিক ঘটনা পর্যালোচনা করে এবং গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে এবং তার মা এবং আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে যতটুকু মনে হয়েছে যে টয়লেটের ভিতরে তার মোবাইল বা এ জাতীয় কোনো কিছু হয়তো বা পড়ে থাকতে পারে, সেটা উঠানোর চেষ্টাকালীন সে বিষক্রিয়ায় সে এই সেফটি ট্যাঙ্কের মধ্যে মৃত্যুবরণ করেছে। আমাদের ডেড বডি আমরা ফরেনসিক করলে পরবর্তী সব ঘটনাটা জানতে পারবো সত্য। এই মুহূর্তে ডেড বডি উঠানো হয়েছে এবং আমাদের আইনগত যে প্রসিডিওর এটা আমরা করব। আমরা কালকে চেষ্টা করব যে মেন হলটা পরিষ্কার করে কিছু পাওয়া যায় কিনা, তার মোবাইলটি আছে কিনা বা অন্য কোনো কিছু ভিতরে পড়েছে কিনা, হ্যাঁ, তার উপরে আমরা পরবর্তী তদন্তকালীন এটা আমরা বের হয়ে আসবে। আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, সে মালকোচা মারা অবস্থায় আছে। যে কোনো কাজ করতে গেলে আমরা গ্রামের লোকজন যেভাবে মালকোচা মারি সেই অবস্থায় সে আছে এবং তার শরীর ফ্রেশ আছে, হাত দুটি খোলা অবস্থায় আছে। তো খারাপ মানে আমরা নেগেটিভ অর্থে যেহেতু দেখি যে হত্যা বা মার্ডার এই জাতীয় কিছু এখন আমাদের কিছু মনে হয়নি, তবে তদন্তর পরেই অনেক কিছু জানা যাবে আর কি।